আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? 2026 সালে শিক্ষাবর্ষে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এখানে কিন্তু চান্স পাওয়া খুবই সোজা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই সোজা যদি একটু মনোযোগ সহকারে যে বইগুলোর কথা বলবো এই বইগুলো পড়ো, তাহলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাওয়া খুবই সোজা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমার যে বাংলা বোর্ড বই। প্রথমে বাংলা থেকে আসি। বাংলা বোর্ড বই, বাংলা যে বোর্ড বইটি আছে এটি কিন্তু ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ বোর্ড বইয়ের মাঝে যে প্রশ্ন আছে, যারা কবি সাহিত্যিক আছে বাংলায়, তাদের লেখক পরিচিতি থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে এবং এটা বিস্তারিত ভাবে পড়তে হবে। আর বাংলা প্রথমে তোমাদের শব্দের অর্থ এবং যে যে গদ্য বা যে পদ্যগুলো থাকবে এগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে। ভালোভাবে দেখবা, নাটক এবং উপন্যাস ভালোভাবে পড়তে হবে। যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু বাংলাতে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক এগিয়ে থাকবা। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলার জন্য তোমাদের যে কাজটি করা উচিত, অর্থাৎ বিগত 10-15 বছরে যেগুলো যত বিসিএস পরীক্ষা হয়েছে এগুলো বাংলা যে প্রশ্নগুলো আছে এগুলো যদি তুমি দেখো, এখান থেকে 3 থেকে 4টি কমন পাবা। অর্থাৎ যে এগুলো সিলেবাসের বাইরে থেকে আসে বাংলার জন্য, সেগুলো কিন্তু মোটামুটি বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে হুবহু কমন পাওয়া যায়। যদি তুমি বিসিএস প্রশ্ন ব্যাংক পড়ো বাংলার জন্য, তুমি কিন্তু প্রশ্ন কমন পাবা। এর জন্য তুমি প্রথম কি করবা, বোর্ড বই পড়বা বাংলার জন্য। এরপর হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাংক। বিসিএস প্রশ্ন ব্যাংক বাংলার জন্য মুখস্থ জিনিস আছে, অর্থাৎ যেগুলো মুখস্থ করার জিনিস, বাগধারা, সমার্থক শব্দ, বিপরীতক শব্দ, এক কথায় প্রকাশ, এখান থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এসে থাকে। এখন তুমি এগুলো কোথা থেকে পড়বা? যে কোনো মুখস্থ পাঠ, অর্থাৎ এটিএম একটা নাম মুখস্থ। এই যে বাংলার জন্য এটিএম পড়তে পারো। এটিএম মোটামুটি ভালো চিত্র আকারে তোমাদের কিন্তু ওখানে বোঝানোর মতো জিনিস আছে এবং বিগত বছর যেগুলো এসেছিল এগুলো পড়বা। বাংলার জন্য এগুলোই পড়বা। এটিএম দেখো, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা এই ইউনিটে পরীক্ষা দিবা তারা বাংলাতে যদি কমন পেতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম বোর্ড বইটা পড়তে হবে। এরপর বিসিএস প্রশ্ন ব্যাংক বাংলাটা দেখতে হবে। যেগুলো ডিফিকাল্ট প্রশ্ন আসে সিলেবাসের বাইরে 2-4টি লেখক পরিচিতি থেকে, সেগুলো কিন্তু বিসিএস থেকে আসে। বিগত বছরে কিন্তু প্রশ্ন অ্যানালাইজ করে এটা দেখা গেছে। এরপর হচ্ছে এটিএম, একটা মুখস্থ, তোমার যে মুখস্থ গুলো আছে এগুলো কিন্তু এটিএম থেকে আসে। এরপর তোমাকে যে কাজটি করতে হবে ইংরেজির জন্য, মাস্টার যে বইটি আছে এটি ভালোভাবে পড়তে হবে। এখন ভাই, মাস্টার্স বই তো 1200+ পৃষ্ঠা, আমি কি সবগুলো পড়বো? সবগুলো পড়ার দরকার নাই। আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজির কোন কোন টপিক গুলো পড়া দরকার, সেগুলো কিন্তু সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে। অর্থাৎ ইংরেজিতে প্রশ্ন অ্যানালাইজ সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ওইখানে দেখে নিবা যে কোন কোন টপিকস গুলো পড়বো। তো ওই টপিকস গুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু মোটামুটি তুমি ভালো কিছু করতে পারবা। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি ইংরেজিতে যদি বেশি নম্বর পাও তাহলে কিন্তু ল বা ইংরেজি সাবজেক্টের জন্য কিন্তু তুমি মনোনীত হবা। অর্থাৎ পরীক্ষার পরবর্তী যে অংশ আছে, ইংরেজি সাবজেক্ট এবং ল সাবজেক্টের জন্য যে পরীক্ষা দিতে হয় সেটার জন্য কিন্তু মনোনীত হবা। এরপর যে কাজটি করতে হবে, মাস্টার্স বইয়ের শেষের দিকে যেহেতু তোমাকে বেশি নম্বর পাইতে হবে ইংরেজি বা ল সাবজেক্টের জন্য, সেহেতু তোমাকে কিন্তু অবশ্যই বেশি মার্ক আর্ন করার জন্য তোমাকে যে লিটারেচার আছে, অর্থাৎ সাহিত্য পাঠ, ইংরেজি যে সাহিত্য আছে শেষের দিকে কিন্তু আছে, এটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি কমন পাবা, অবশ্যই কমন পাবা। বিশেষ করে আধুনিক যুগের কবি কারা ছিল, রোমান্টিক যুগের কবি কারা ছিল, এগুলো যদি তুমি ভালোভাবে দেখো তাহলে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভালো কিছু করতে পারবা। এরপর আসা যাক সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান প্রশ্নগুলো মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের যে প্রশ্ন আসছে সেখান থেকে রিপিট করা হয়। এরপর তুমি হেল্প নিতে পারো জিকের জন্য।
এরপর তুমি জিকের জন্য হেল্প নিতে পারো বিগত বছরের প্রশ্নগুলো, অর্থাৎ তুমি যে কোনো বাজারে যে কোনো একটা বই নিবা, বই নেওয়ার পর বিগত বছর যে প্রশ্নগুলো এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেগুলো কিন্তু তোমাকে ভালোভাবে দেখতে হবে। বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেগুলো কিন্তু তোমাকে ভালোভাবে দেখতে হবে। এরপর সাম্প্রতিক যে বিষয়টা আছে, সাম্প্রতিক তুমি কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে বিস্তারিত করতে হবে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা হবে জানুয়ারিতে, এখন থেকে তোমাকে যে কারেন্ট অ্যাফেয়ার্স এখন যেগুলো আছে এগুলো কিন্তু দেখতে হবে। আরেকটা বিষয়, কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু দেখবা কিছু প্রশ্নের কথা আছে, অর্থাৎ যে চাকরির পরীক্ষাগুলো হয় ওইখানে কিন্তু কিছু প্রশ্ন থাকে, ওই প্রশ্ন সমাধান করা থাকে বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে। যেহেতু তোমার গণিত দরকার নাই, তাহলে তুমি কি করবা, বাংলা, ইংরেজি এবং জিকে পড়ে নিবা, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। তাহলে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এর মানে বাংলা, ইংরেজি শিখে পাচ্ছ, ওইখান থেকে তুমি যদি দেখে নাও, তাহলে যে সাম্প্রতিককাল যে পরীক্ষাগুলো হয়েছে ওইখান থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন এসে থাকে। যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, অবশ্যই তোমাকে এই বইগুলো সহ যে বোর্ড বই আছে এগুলো অত অপরিসীম। যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে জানতে হবে, তাও তবেই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেহেতু রিপিট হয়, এর জন্য কিন্তু চান্স পাওয়া সোজা। যত তুমি পড়বা, রিপিট প্রশ্নগুলো যত তুমি পড়বা, উপলব্ধি করতে পারবা, ততই কিন্তু তোমাদের কাছে ইজি হবে। চান্স পাইতে বেশি মার্ক লাগে না, অর্থাৎ তুমি যদি 50 থেকে 52টা এমসিকিউ কারেক্ট করো, এখানে কিন্তু তোমার মার্ক আসতেছে 65 থেকে 66। বুঝতে পারছো? 1.25 প্রতিটি সঠিক উত্তরের জন্য 1.25 কিন্তু গুণন হবে। তো আশা করি যে ভিডিওটি দেখে তুমি উপকৃত হয়েছো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবা, আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।